ধরেন এক লোকের কাছে 100 টাকা আছে, কত আছে? 5 টাকার মদ খেলো, কি খেলো? 5 টাকার গাঁজা খেলো, কি খেলো? গাঁজা। 5 টাকা দিয়ে তারপরে 5 টাকা দিয়ে সে মুত খেলো, কি খেলো? 5 টাকায় ঘু খেলো, কি খেলো? 5 টাকা ছিঁড়ে ফেলে দিছে। এভাবে তার 25 টাকা চলে গেলে আর কত থাকে? কত থাকে? আর বাকি 25 টাকা দিয়ে সে কি করলো? এইভাবে পেঁচায়া সিগারেট জ্বালায় খাইয়ে ফেললো। বাকি 25 টাকা কি করলো? এইভাবে পেঁচায়া সিগারেট বানায়া এর ভিতরে সাদা পাতা জর্দা মর্দা বংবান দিয়া উড়াই দিল। তার কাছে আর কত থাকে? এবার যদি এই 50 টাকার নোট ভূগোল নিচে নিয়ে যদি দৌড়াদৌড়ি করে, এটা 100 টাকা হবে? বালিশের নিচে রেখে 100 হবে? হবে 100 টাকা? এমনি এমনি ঘষাঘষি করলে হবে? ছোট ভাই, যৌবনটাও তো এরকম আল্লাহ দেওয়া রিজিক। যতটুকু আল্লাহ রিজিক দিয়েছে অতটুকুই। এখন আজে বাজে কাজে নষ্ট করবা, আজে বাজে কাজে নষ্ট করবা, পরে তোমার স্ত্রী বঞ্চিত হবে, ওখানে তুমি লাঞ্ছিত হবা, ওখানে তুমি কথা বলার জন্য তোমার অতটুকু তোমার সৎ সাহস থাকবে না, তোমার বউ তোমার উপরে চিল্লাবে, কারণ তুমি তোমার রিজিক আগেই নষ্ট করে বসে আছো। এরপরে রসুনের কুশ বগলের নিচে দিয়ে হাঁটা লাভ হবে না। বুঝে আসছে? রিজিককে সম্মান করো। এই সুস্থতা আল্লাহর দেওয়া রিজিক, এই যৌবন আল্লাহর দেওয়া মহারিজিক, এই সম্পদ আল্লাহর দেওয়া মহারিজিক।